নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তিনি রংপুরের পায়রাবন্দে 1880 সালে জন্মগ্রহণ করেন। এই সেই প্রতীক ভিটা যেখান থেকে শুরু হয়েছিল নারী মুক্তির যাত্রা, যা তার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে বলছিলেন বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক। ধরেন যে রোকেয়ার বাস্তবিকটা যেটা আমরা বলি, ওইখানে কিছু ধ্বংসাবশেষ আছে। আবার আপনি যদি একটু সামনে যান তাহলে দেখবেন যে পারিবারিক মসজিদের একটা ধ্বংসাবশেষ। সরকারি কার্যক্রম চলছে এখানে। তোমার একটা রোকেয়ার স্মৃতি কেন্দ্র আছে। স্মৃতি কেন্দ্রের মধ্যে সরকার সঙ্গীত শিখায় এবং আর্ট শিখাচ্ছে আর কি। নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ দিচ্ছে। ওখানে একটা লাইব্রেরি আছে। রোকেয়া দিবস তো খুব ধুমধামের সাথে হয়, এটা 94 সাল থেকে, এবং রোকেয়া পদকও দেওয়া হয়। এটা 3 দিন ব্যাপী হয় এখানে। 3 দিন উপলক্ষে মেলা বসে এবং আলোচনা সভা থাকে, রোকেয়ার রচনা পাঠ থাকে, প্রবন্ধ প্রতিযোগিতা থাকে, কবিতা পাঠের আসর থাকে। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। তার জীবন, কর্ম ও সংগ্রামের নানা নিদর্শন এখানে সংরক্ষিত আছে। স্মৃতিকেন্দ্রে নিয়মিত বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজিত হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে শিক্ষার্থী, দর্শনার্থী ও গবেষকরা আসেন এই ইতিহাসের সাক্ষী হতে। আর এই যে অবদান নারী জাগরণে অতুলনীয়, যার কারণে আজকে নারীরা এত দূর অগ্রসর হইতে পারছে। স্মৃতিকেন্দ্রের পরিবেশ মোটামুটি ভালো, মাশাল্লাহ। এখানে বিভিন্ন রকমের লোক আসে, দেখে, তারা ভালো উপভোগ করে আর কি। কেন্দ্রের পাশেই রয়েছে একটি গ্রন্থাগার ও ঠিক তার পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাজারো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। এভাবেই বেগম রোকেয়ার আদর্শ ও স্বপ্ন বেঁচে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। নারী জাগরণের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম বেগম রোকেয়া। তার জীবন শুরুর গল্পগুলো লুকিয়ে রয়েছে পায়রাবন্দ গ্রামের এই জন্মভিটাতে। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, পায়রাবন্দ, রংপুর থেকে রাফাত মুত্তাকি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস।